মানুষ জোয়ার সাথে সম্পৃক্ত হয়ে সারাদিন রাত জোয়ার আড্ডায় বসে থাকে। আহারে মানুষ, এটা হলো সামাজিক আরেকটা ব্যাধি। 3 নম্বর আরেকটা ব্যাধির নাম হলো মদ এবং নেশা। এটাও মানুষের মান সম্মান ইজ্জত আবরু সব লুণ্ঠিত করে দেয়। উৎপাদন করা দরকার। নেশায় মানুষকে হিতাহিত জ্ঞান হারিয়ে দেয়। নেশায় মানুষকে মা হোক এর মধ্যে তফাৎ আর পার্থক্য করতে শিখায় না। কে মা কে বউ সেটা বুঝতে পারে না। নেশায় মানুষকে বুড়া মানুষ পোলাপানের সাথে ছেলের সঙ্গে ভাতিজার সঙ্গে মদ খাইতে মানুষকে বাধ্য করে তাকে নেশায় টেনে নিয়ে যায়। বেইজ্জতির চরম সীমায় পৌঁছা পর্যন্ত নেশাখোরের নিস্তার নাই। যতগুলো নেশাখোর দেখেছেন সমাজের চোখে তারা এত হেনস্থার শিকার হয়েছে। কারণ এটার পরিণাম এটাই, কিছু পাপ আছে যেই পাপ শুধু পরকালে নয় দুনিয়ায় মানুষকে বেইজ্জত করেছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুদ আজকে থেকে রহিত। আমি আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর পক্ষ থেকে যত সুদ ছিল সব মাফ করে দিলাম, কেউ আজকে থেকে আর সুদ দিতে হবে না। 4 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী অধিকার বাস্তবায়ন এবং প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে বড় পয়েন্ট রাসূলুল্লাহ সেদিন ঘোষণা দিয়ে গেছেন। আজ নারী অধিকার বলে চিৎকার করে জাতিসংঘ তাদের সনদ রচিত করেছেন জাতি নারীদেরকে অধিকার নিশ্চিত করার জন্য। আর 1000 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ সাহাবায়ে সামনে পৃথিবীবাসীকে সাক্ষী রেখে বলেছেন, ইন্না লিনিসাইকুম আলাইকুম হাক্কা ওয়া লাকুম আলাইহিন্না হক। নবীজি বললেন, নারীদের উপর তোমাদের যেমন হক আর অধিকার আছে, তোমাদের উপর নারীদের হক আর অধিকার আছে। এবার জানা দরকার, বুঝা দরকার নারীদের উপর আমাদের কি অধিকার আর আমাদের উপর নারীদের কি অধিকার। রাসূলুল্লাহ বলেন, লাকুম আল্লা ইউআতিনা ফুরশাহুম গায়রাহুম ওয়া লা ইয়াদখুলনা আহাদান তাকরাহুনাহু বুয়ুতাকুম ইল্লা বিইذنিকুম ওয়া লা ইয়াতিনা বিফাহিশা ফাইন ফাআলনা ফাইন্নাল্লাহা ক্বাদ আযিনা লাকুম আন তা'যুহুন্না ওয়া তাহজুরুহুন্না ফিল মাদাজি' ওয়া তাদরিবুহুন্না দরবান গায়রা মুবাররাহ فإن انتهينا وأطعنكم فعليكم رزقهن وكسوتهن بالمعروف واستوصوا بالنساء خيرا فإنهن عندكم عوان لا يملكن لأنفسهن شيئا। নবীজি বললেন, তোমাদের উপর নারীদের উপর তোমাদের অধিকার হলো নারীরা তোমাদের বসত করে তুমি যেই রুমে থাকো ওই রুমে অন্য কোন পুরুষকে বসতেও দিবে না, জায়গা দিবে দূরের কথা। ওই মেয়েরা কিছু কথা বুঝে রাখেন, আমরা বেশি বুঝি না, আমার আল্লাহ বেশি বুঝেন, আমার রাসূল বেশি বুঝে গেছেন। রাসূল বললেন, একজন স্বামী নারীর উপর অধিকার হলো স্ত্রী স্বামীর যে বিছানায় থাকে, যে বেডে থাকে, ওই বেডে পর পুরুষকে কখনো বসতেও দিবে না, জায়গা দিবে দূরের কথা। এটা সেনসিটিভ জায়গা, এখানে একমাত্র অধিকার স্বামী, সেখানে কাউকে বসতে দিবে না। কারণ মানুষ বসতে দিলে শোয়ার বাহানা করে, কথা বলেন ঠিক কি নাই? রাসূলুল্লাহ বললেন, এখানে কাউকে জায়গা দিবে না। এই ঘরে স্বামী অপছন্দ করে এমন কাউকে ঢুকতে দিবে না। স্বামীর ঘরে স্বামী অপছন্দ করে এমন কাউকে ঢোকাও নিষেধ। এটা স্বামীর অধিকার স্ত্রীর উপর। ওয়ালা ইয়াতিনা বিফাহিশা, কোন অশ্লীল কাজে জড়াবে না। ফাইন ফাআলনা, কোন স্ত্রী যদি কোন অশ্লীল কাজে জড়িয়ে যায়, এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীকে অনুমতি দিয়েছেন, আযিনা লাকুম আন তা'যুহুন্না, প্রথমে তাকে ওয়াজ করবেন, বুঝাবেন যে এই পথ ভালো নয়, পরপুরুষের সঙ্গে কথা বলা ভালো নয়। যদি ওয়াজে কাজ না হয়, তাহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করে দাও। তুমি আমার কথা শোনো না, তোমার সঙ্গে আমি নাই, তুমি আরেক আলাদা বিছানায় থাকো, আমি আলাদা বিছানায় থাকলাম। এতেও যদি কাজ না হয়, আল্লাহ রাসূল বলেন, ওয়া তাদরিবুহুন্না দরবান গায়রা মুবাররাহ, জখম না করে হালকা প্রহার করো। কোরআনে আসছে যদি এতেও কাজ না হয়, তাহলে রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্ত্রীর পক্ষ থেকে কয়েকজন অভিভাবককে ডাকো আর তোমার পক্ষ থেকে কয়েকজন অভিভাবককে ডাকো। উভয় পরিবারের অভিভাবকদের কাছে বিষয়টা মীমাংসার জন্য ছেড়ে দাও। তারা যদি সবাই মিলে একটা সুন্দর ফয়সালা আসে তাহলে আবার সংসার করো। আর যদি তারা মনে করে না এই সংসার আর জোড়া লাগানো সম্ভব নয়, তাকে ফেরানো সম্ভব নয়, তাহলে উত্তম ভাবে তার দেনা পানা দিয়ে তাকে বিদায় করে দাও। ইসলাম কতটা শান্তির ধর্ম, কতবার চান্স দেওয়া হয়। আর স্ত্রীদের
তরিকার স্বামীর উপর কি ওয়াইন্নাকুম ইন্নামা আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ। হে দুনিয়ার স্বামীরা, একজন স্ত্রী ইজ্জতের ব্যবহারের জন্য বৈধতার সার্টিফিকেট তোমাকে আল্লাহ দিয়েছে। বিবাহের মাধ্যমে একটা স্ত্রীর সমস্ত উপভোগ করার জন্য বৈধতার সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। আল্লাহর কালিমা দিয়ে তোমরা স্ত্রীর হক, স্ত্রীকে উপভোগ করার, তোমার মনের সান্ত্বনা খুঁজে পাওয়ার জন্য আল্লাহ হালাল করেছে। ফাত্তাকুল্লাহা ফিন নিসা। সুতরাং মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এই স্ত্রী লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ পাক বলছেন, স্বামী আর স্ত্রী একজনকে আরেকজনের সঙ্গে পরিপূরক আল্লাহ বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রহমত, দয়া, ভালোবাসা উভয়ের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। সুতরাং স্ত্রীকে যাবতীয় হক তার আদায় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, তার উপর জুলুম করা যাবে না। সে তার যাবতীয় মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন ছেড়ে তোমার সংসারী। সুতরাং তাকে তার যাবতীয় হক, এই জন্য স্বামীদের উচিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের ইতিহাস পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে কি ব্যবহার করেছেন, ঘরে বাইরে, খাওয়া দাওয়ার ব্যাপারে, সহবাসের ব্যাপারে, সব কিছু এভরিথিং, সেটা আমরা পরে নিজেরা অ্যাপ্লাই করা। এটা পুরুষের জন্য দায়িত্ব, স্ত্রী পুরুষের কাছে পাওনা। ওয়াস্তাউসাউহুন্না খায়রা। আর সবসময় স্ত্রীদেরকে ভালো কথা বলা, স্ত্রীদেরকে সৎ উপদেশ দেওয়া, নসিহত করা, নিজে ভালো কাজ করা। তাহলে আজ থেকে 1000 বছর পূর্বে নারী অধিকার প্রতিষ্ঠার জন্য, বাস্তবায়নের জন্য বিশ্বনবী ইসলাম আরাফার মাঠে সেই ভাষণে আমাদেরকে পয়েন্ট মার্ক করে দিয়ে গেছে। 5 নম্বর পয়েন্ট হল শয়তানের সূক্ষ্ম প্রবঞ্চনা থেকে সতর্ক করে গেছেন। শয়তান মানুষকে ডাইরেক্ট আর শিরিক করাইতে পারবে না। যেমনটা রাসূলুল্লাহ বলেন, আইয়ুহান নাস ইন্নাশ শাইতানা কাদ ইয়াইসা আইয়ু'বাদা ফি আরদিকুম হাদিহি। আজকে থেকে শয়তান নিরাশ হয়ে গেছে যে মুসলমানদেরকে দিয়ে হিন্দুদের মতো পূজা করানো যাবে না। এই মুসলমানদেরকে যদি বলা হয় যে তোমরা আগুনের পূজা করো, মুসলমান আগুনের পূজা করবে না। মূর্তির পূজা করো, মুসলমান মূর্তির পূজা করবে না। তোমরা সূর্যের পূজা করো, মুসলমান সূর্যের পূজা করবে না। তোমরা চন্দ্রের পূজা করো, সেটা করবে না। রাসূলুল্লাহ বললেন শয়তান নিরাশ হয়ে গেছে যে অন্তত মুসলমানদেরকে দিয়ে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কি করানো যাবে না, শিরিক করানো যাবে না। তবে রাসূল বলেন, ওয়ালাকিন্নাহু ক্বাদ রাদিয়া আন ইউতাআ ফীমা সিওয়া যালিকা মিম্মা তাহরিকুনা মিন আ'মালিকুম ফাহযারুহু আলা দীনিকুম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে শয়তান বসে থাকবে না যে এদেরকে দিয়ে আল্লাহর সঙ্গে শিরিক করানো যাবে না, মূর্তি পূজা করানো যাবে না, আগুনের পূজা করানো যাবে না। এটা মনে করে শয়তান বসে নাই। শয়তান তোমাকে অন্যভাবে ঘুরিয়ে শিরিক করানোর জন্য চেষ্টা করবে, অন্যভাবে ঘুরিয়ে তোমার আমল নস্যাৎ করার জন্য চেষ্টা করবে। শয়তান মানুষকে এখন আর মন্দিরে যাওয়ার জন্য মুসলমানদেরকে দাওয়াত দেয় না। দাওয়াত দেয় শয়তান? আপনারা কারা আমাদের কাউকে বলে নাকি চল মন্দিরে গিয়ে পূজা দিই? এই কথা কাউকে বলে না, কারো মনে আসেই না কোনোদিন। কারণ শয়তান জানে এটা বললে তারা যাবে না। কোন মুসলমান মন্দিরে যাবে পূজা করার জন্য? যাবে না। তুমি শয়তান কি করবে? শয়তান বলে ডাইরেক্ট মন্দিরের দাওয়াত দেব না, এখন মন্দিরের স্বাস্থ্য ভাইয়ের দাওয়াত দেব, মন্দিরের স্বাস্থ্য ভাইয়ের দাওয়াত দিব। মা কালীর কাছে যাওয়া দরকার নাই, অমুক দেবতার কাছে যাওয়ার দরকার নাই, বিভিন্ন বাবা তৈরি করে দিব। এবার বাবা আর মাজার আর মোকামে মোকামে দৌড়ায়। শয়তান বলে, মন্দিরে তুই পূজা করস না ঠিকই, কিন্তু বাবার পায়ে ঠিকই সেজদা দেস, ঠিকই তুই মাজার আর মোকামে গিয়ে সেজদায় লুটায় করস। তাহলে মূর্তির পায়ে সেজদা করা আর মাজারে সেজদা করা, মন্দিরে সেজদা করা আর বাবার পায়ে সেজদা করার কোনো তফাৎ নাই। আমরা ডাইরেক্ট মন্দিরে যাই না, মন্দিরের স্বাস্থ্য ভাইয়ের কাছে গিয়ে শিরিক করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ 1000 বছর পূর্বে বলে গেছেন, ফাহযারুহু, শয়তানের ব্যাপারে সতর্ক থাকো। সে কিন্তু এইভাবে ডাইরেক্ট খাওয়াবে না, এখন ঘুরায় খাও। আর মুসলমান না বুঝে এখন ঘুরায় খাওয়ার চেষ্টা করে। 6 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে মহামূল্যবান 2টা ওষুধ আমি রেখে গেলাম, সম্পদ রেখে গেলাম। পৃথিবীতে যত ফিতনা আসবে, যত উল্টা পাল্টা আসবে, সব কিছু বাদ দিয়ে তোমরা যদি ওই 2টা জিনিস আঁকড়ে ধরতে পারো শক্তভাবে,
তাহলে তোমরা তো কখনো ধ্বংস হবে না, বিপদগামী হবে না, তোমরা কখনো পথহারা হবে না। আল্লাহ নবী বললেন, ফাইন্নী কাদ তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লাম তাদিল্লু বা'দা। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যদি ওই দুইটা জিনিসকে শক্তভাবে মজবুত করে আঁকড়ে ধরতে পারো, তাহলে কখনো তোমরা বিপদগামী হবে না, পথহারা হবে না, পথভ্রষ্ট হবে না। কি কি? কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বর হলো আল্লাহর কিতাব, কোরআনকে আঁকড়ে ধরো। কোরআন কি বলে, রাসূলুল্লাহর সুন্নাহ কি বলে, নবীজির আদর্শ আর কোরআন, এই দুইটা জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরো, তাহলে দুনিয়ার কোনো ফিতনা তোমাদেরকে ঈমান নষ্ট করতে পারবে না, ইসলাম থেকে সরাতে পারবে না, ফিতনায় ফেলে দিয়ে আমল নষ্ট করতে পারবে না। এই জন্য যখন যা আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার তরিকা, তার আদর্শ, এই দুইটাকে আমরা যদি শক্তভাবে আঁকড়ে ধরি এবং এগুলোর উপর আমল করি, তাহলে দুনিয়ার কোনো ফিতনা আমাদেরকে কখনো পথভ্রষ্ট করতে পারবে। এই হলো 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্মান ও মর্যাদার মাপকাঠি কি? কে বেশি সম্মানী, কে বেশি মর্যাদার অধিকারী? এক কথা, শ্রেষ্ঠত্বের লড়াই হয় আমাদের মাঝে, বংশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। কার বংশ কার চেয়ে ভালো? কেউ গোলাম বংশের, আবার কেউ পাঠান বংশের, কেউ চৌধুরী বংশের, কেউ ভুইয়া বংশের, কেউ খান বংশের, ইত্যাদি ইত্যাদি বংশের লড়াই হয়। মানুষ মনে করে মানুষ শ্রেষ্ঠ হয়, মনে হয় বংশ ভালো দিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার মাপকাঠি আর সম্মানের মাপকাঠি কোন জায়গায় রাখছেন? টাকা কম আর বেশি দিয়ে মর্যাদার মাপকাঠি হয় না, মানুষ দেখতে সুন্দর আর বিশ্রী দিয়ে মর্যাদার মাপকাঠি হয় না, পদ পদবী উপরে নিচে দিয়ে মানুষ মর্যাদার মাপকাঠি হয় না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের শেষের দিকে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, বংশ, টাকা, মর্যাদার মাপকাঠি নয়, মর্যাদার মাপকাঠি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহকে যে বেশি ভয় করে, যার ভিতরে তাকওয়া আল্লাহর বেশি, সেই লোকটা আমার কাছে সবচাইতে দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদা। আমাদের সবার আল্লাহ কয়জন? একজন। প্রধানমন্ত্রীর আল্লাহ যিনি, সাধারণ একটা পাবলিকের আল্লাহ তিনি। প্রেসিডেন্টের আল্লাহ যিনি, সাধারণ একজন মেথরের আল্লাহ তিনি। এরপর রাসূল বলেন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ। আমাদের বাবা সবার একজন, আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর সব মুসলমানের বাবা একজন। এরপরে রাসূল বলেন, কুল্লুকুম লি আদম। তোমরা সবাই আদমের সন্তান, তোমরা সবাই আদমের সন্তান। ওয়া আদামু মিন তুরাব। আর আদম কিসের তৈরি? মাটির তৈরি। আদম কিসের তৈরি? মাটির তৈরি। এবার সবাই যেহেতু আদমের বেটা, সবাই একই সন্তানের পিতা, একই পিতার সন্তান, আর আদম হলো মাটির তৈরি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুতরাং সবাই যেহেতু মাটির তৈরি, কেউ তো স্বর্ণের তৈরি না, কেউ তো গোল্ডের তৈরি না, কেউ হীরার তৈরি না, ডায়মন্ডের তৈরি না, সবাই মাটির তৈরি। সুতরাং কেউ কারো চেয়ে দামি না, তবে দামি হওয়ার একমাত্র মাপকাঠি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহকে যে সবচেয়ে বেশি ভয় করে, সে হলো সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলুন, কোন প্রেসিডেন্ট যদি আল্লাহকে ভয় না করে, কোন এমপি, কোন মন্ত্রী সাহেব যদি আল্লাহকে ভয় না করে, দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার আদালতে, প্রটোকলে তার দাম বেশি থাকতে পারে, কিন্তু যেই রিকশাওয়ালাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে ভয় করে, হালাল খায়, মানুষের অধিকার নষ্ট করে না, আমার আল্লাহ এবং রাসূলের কাছে এমন প্রেসিডেন্ট, এমন মন্ত্রী আর এমপির চেয়ে সাধারণ ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, যার ভিতরে আল্লাহর ভয় বেশি, ওই লোকটার দাম আল্লাহর কাছে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ওয়া লাইসা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ফাদলুন ইল্লা বিতাকওয়াল্লাহ। বিতাকওয়া। রাসূল বলেন, আরবি আজমির উপর, অনারবির উপর কোন শ্রেষ্ঠত্ব নাই। যে অনারবি, আরব একজন আরবি, এজন্য তার দাম বেশি,
একজন ইংলিশ আরেকজন ইংলিশ না, এই জন্য তার দাম বেশি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ফাদলুন ইল্লা বিত্তাকওয়াল্লাহ। একজন অনারবীর উপর আরবীর কোনো প্রতি সম্মান নাই, মর্যাদা নাই, তবে হ্যাঁ মর্যাদা যদি থাকে সেটা হলো বিত্তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়ের মাধ্যমে। যদি আল্লাহর ভয় যার মাধ্যমেই থাকে তার দাম আল্লাহর কাছে কম না বেশি? তাহলে মর্যাদার মাপকাঠি নির্ণয় করে দিয়ে গেছেন, শ্রেষ্ঠত্বের লড়াই আর অন্য কোনো দিয়ে চলবে না। যদি এই জিনিসটা ফলো করা হতো তাহলে পৃথিবী মানুষ এত মারামারি এত হানাহানি হতো না। সবাই চেষ্টা করত যে আল্লাহর ভয় কিভাবে বেশি অর্জন করা যায়। 8 নম্বর, মুসলমান পরস্পর ভাই ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে সাম্য এবং ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়ে গেছেন। আফ্রিকার মুসলিম ভাইয়ের সঙ্গে আমার কোনোদিন সাক্ষাৎ নাই, ফিলিস্তিনের মুসলমানের সঙ্গে আমার কোনো বংশীয় পরিচয় নেই, আত্মীয়তার বন্ধন নাই, তার বাড়ির পাশেও আমার বাড়ি না। তারপরে ফিলিস্তিনের একটা মুসলমান আক্রান্ত হলে, জখম হলে আমাদের চোখে পানি চলে আসে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার যতগুলো বন্ধন দেখবেন, সম্পর্ক দেখবেন, সব সম্পর্কের পেছনে স্বার্থ আছে। সব সম্পর্ক স্বার্থ গুড়িয়ে গেলে কেটে যায়, সব সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়।